আর এই হচ্ছে কিন্তু চন্দ্রশিলা থেকে নামার রাস্তা। এই দেখো, দেখেছো? চলো যাওয়া যাক হর হর মহাদেবের নাম নিয়ে তুংনাথের উদ্দেশ্যে। আর এখন অন্ধকারটা শুধু দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোপুরি অন্ধকার। চলো তুংনাথের এন্ট্রি করছি আমরা। আর এই হচ্ছে কিন্তু তুংনাথের মন্দির। হর হর মহাদেব, জয় শ্রী তুংনাথ। তো তোমরা ঠিকই ভাবছো, তো আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি চোপতাতে। তো তোমরা যদি চোপতা আসো বা তুংনাথ তোমরা যদি ট্রেক করতে চাও, তোমাদের চোপতায় আসতে হবে প্রথমে। তো তোমরা যদি চোপতায় আসতে চাও বাসে, তো তোমাদেরকে প্রথমে আসতে হবে সীতাপুর। সীতাপুর থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে বা বাস পেয়ে যাবে। তো বাস কিন্তু ডাইরেক্ট চোপতাতে আসে না, বাস কুণ্ডের ওখানে তোমাদের নামাবে, ওখান থেকে তোমাদের শেয়ার ট্যাক্সি করে চোপতাতে আসতে হবে। তো তোমরা শেয়ার ট্যাক্সি করো ডাইরেক্ট সীতাপুর থেকে, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট চোপতাতে চলে আসতে পারবে। তার ফলে তোমাদের সুবিধা হবে কি, ভায়া হয়ে তোমাদের আসতে হবে না। আর শেয়ার ট্যাক্সিতে যদি তোমরা আসো তাহলে কিন্তু পার হেড 500 টাকা করে পড়বে। আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছি দেখো চোপতার যে মেন জায়গাটা, সেই জায়গার। আর এইখানে যে দেখতে পাচ্ছি যে গেটটা, এটা কিন্তু তুংনাথে ওঠার মেন জায়গা, মানে মেন রাস্তা আর কি এটা। আর আমাদের কিন্তু উঠতে হবে সেই ওই মাথায়, মানে আমরা এখন ট্রেক করবো না, আমরা আজকে রাতেরবেলা ট্রেক করবো। 2:30টার সময় এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো তুংনাথের উদ্দেশ্যে। তারপরে আমরা যাবো চন্দ্রশিলা, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমরা যদি চোপতাতে এসে কোথাও থাকতে চাও, কীরকম বাজেট হবে হোটেলের, সেটা তোমাদেরকে দেখাবো। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে তোমাদের হোটেলটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো এই তুংনাথের যে এন্ট্রি গেট, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো। আর এই হচ্ছে কিন্তু তুংনাথের ওঠার এন্ট্রি গেট। এখান থেকে কিন্তু তুংনাথ উঠতে হয়। দেখতে পাচ্ছি এখন কিন্তু বহুত লোক আছে এখানে। আর এখনও কিন্তু তুংনাথ খোলেনি, তুংনাথ কিন্তু ওপেন হবে 10ই মে। আর এখানে দেখো লোকের ভিড়। আর এখানে কিন্তু অনেকেই দেখছি বাইক নিয়েও আসে, দেখছো কত বাইক, এখানে বাইক নিয়েও কিন্তু আছে। আর এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট চাইলে শেয়ার ট্যাক্সিও করতে পারো, বা ডাইরেক্ট তোমরা রিজার্ভ করেও তোমরা কিন্তু যেতে পারো হরিদ্বার বা ঋষিকেশের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু হোটেলও আছে, খাওয়ার খুব একটা বেশি হোটেল নেই, কমই আছে। এ হচ্ছে হোটেল। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি কোন রুমে আছি, সেই রুমের কীরকম কী ভাড়া। চলো। কিন্তু তুংনাথের ওপর দিকে ওঠার রাস্তা, আর আমাদের হোটেলটা হচ্ছে এদিকে। খাড়াইটা দেখো কতটা উঁচু খাড়াই। আমি এখান থেকে এইটুকুনি উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। আর আমাদের রুমটা হচ্ছে এদিকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। চলো রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। চলো রুমটা তোমাদেরকে দেখাই কীরকম। এই হচ্ছে আমাদের রুম, আমরা 3 জন আছি। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ব্ল্যাঙ্কেট বালিশ টালিশ সব কিন্তু খুব সুন্দর। আর পুরোটাই কিন্তু কাঠের ঘর। ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, একদম সুন্দর কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু দিয়েছে এটা ইলেকট্রিক কেটেল, মানে গরম জল করেও কিন্তু আমরা খেতে পারবো এখানে, বুঝেছো? তো লাইটটা একটু কম, বাইরে গিয়ে কথা বলি তোমাদের সাথে। তো বাইরে লাইটটা খুব ভালো আছে। তো এই রুমটা আমাদের পড়েছে কিন্তু মাত্র 2000 টাকা। 2500 টাকা বলেছিল, 2000 টাকা কিন্তু রুমটা রাজি হয়েছে। তো তোমরা যখনই আসবে, যেখানেই যাও, যেখানেই ঘুরতে যাও, সেখানে কিন্তু বার্গেনিং কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের। বার্গেনিং না করলে কিন্তু কোনো জায়গায় প্রাইস হয় না। এই রুমটা কিন্তু আমাদের পড়েছে 2000 টাকা। খুব ভালো দেখালাম তোমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটা খুবই পরিষ্কার। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা এখান থেকে বেরোবো রাত 2:30টার সময় তুংনাথের উদ্দেশ্যে। কেননা আমাদেরকে আবার কালকে সকালে এখান থেকে ঋষিকেশ চলে যেতে হবে। তোমাদেরকে বলেছিলাম আমরা রিভার রাফটিং করব, সেটার জন্যে আমাদেরকে কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যেতে হবে ঋষিকেশের উদ্দেশ্যে। তো চলো এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে রাতেরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তুংনাথের রাস্তায় কীরকম কী ভিউ আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর চন্দ্রশিলা কিন্তু অবশ্যই আমরা যাচ্ছি, চন্দ্রশিলা থেকে কীরকম ভিউ আসে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে রাত্রিবেলা। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাটায় বাজে 3টে। এখন আমরা বেরোচ্ছি তুংনাথের উদ্দেশ্যে। আর বাইরেটা শুধু ভিউটা দেখো, পুরো অন্ধকার, কিচ্ছু নেই। এই দেখো পুরো অন্ধকার, কোনো লাইট ফাইট জ্বলছে না। ওই রাস্তাতে একটা লাইট জ্বলছে, এদিকে কটা লাইট জ্বলছে, পুরো অন্ধকার। তো ফুল রেডি হয়ে নিয়েছি। তুংনাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে উপর দিকে। তো চন্দ্রশিলাও যাবো আমরা, সেটা তোমাদেরকে দেখাবো। আর রাস্তা যেতে থেকে এরকম ভিউ হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক তুংনাথের উদ্দেশ্যে। এই হচ্ছে কিন্তু তুংনাথের এন্ট্রি গেট। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে একটা ছোটো সমাধি মতন করা হয়েছে। তো চলো এবার আমরা যাবো আমরা
তুংনাথের উদ্দেশ্যে। প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা এখন, আর তুংনাথের খাড়াই তো প্রচণ্ড বাজে। আর এখন মোটামুটি রাত 3টে বাজে, তোমাদেরকে বললাম, জানি না কী হবে। যাওয়া যাক হর হর মহাদেবের নাম নিয়ে ওপর দিকে, কীরকম কী ভিউ পাই। আর তুংনাথ মন্দির তো তোমাদেরকে দেখাবোই। আর আরেকটা জিনিস আমাদেরকে জানাই, তুংনাথ মন্দির খুলে গেছে, যেটা আমরা ভেবেছিলাম 10 তারিখে খুলবে, কিন্তু তুংনাথ মন্দির খুলে গেছে। তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো যাওয়া যাক হর হর মহাদেবের নাম নিয়ে তুংনাথের উদ্দেশ্যে। আর এখন অন্ধকারটা শুধু দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোপুরি অন্ধকার, বুঝলো? কিচ্ছু নেই এখানে আশেপাশে, না লাইট না কিছু, শুধু আমরা 3জনই উঠছি, আর কেউ নেই। চলো, পুরো অন্ধকার, আলো শুধু মোবাইলের ফ্ল্যাশটা চলছে বলে শুধু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। বুঝলো, আশেপাশে কিচ্ছু নেই। চলো আস্তে আস্তে উঠি ওপর দিকে। তো এখন পর্যন্ত সবাই আমরা 500 মিটার মতন হয়তো এসেছি, তাতে এই অবস্থা খারাপ হয়ে গেছে। এতটা খাড়াই রাস্তা, আর দেখো পুরো অন্ধকার, একটা সিঙ্গেল লাইট পর্যন্ত নেই এখানে। দেখো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো সবাই মোবাইলে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছে, বুঝেছো? আর পুরো অন্ধকার, এখানে আমরা 3জন একটু বসেছি, আর পাচ্ছি না। ও চলো আবার যাওয়া যাক সামনের দিকে। হর হর মহাদেব। তো অলমোস্ট আমরা 4.5 কিলোমিটার কভার করে নিয়েছি, আর একটুখানি বাকি আছে বাবার কাছে পৌঁছাতে, তারপর উঠবো আমরা চন্দ্রশিলায়। আর এখনকার চারিদিকের ভিউটা একটু দেখে নাও তোমরা। ওই দিক দিয়ে সূর্যটা উঠবে, তার আগে যদি আমরা চন্দ্রশিলায় উঠতে পারি, তোমাদের খুব সুন্দর একটা ভিউ দেখাতে চলেছি এই ভিডিওতেই। আর আমরা কতটা উঠেছি তোমরা শুধু দেখো, এই কোনখানে, এটা তো কিছুই না, এর নিচেও আছে, আমরা ওইখান থেকে এসেছি। প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড খাড়া রাস্তা, আর ভিউটা দেখো, আর এখানে ফুলগুলো ফুটেছে দেখো, দারুণ লাগছে। ভিউটা তো মারাত্মক ভিউ, পিছন দিকটা পুরো বরফের পাহাড়, আর সূর্যটা উঠলে আরও সুন্দর লাগবে, সেটাও তোমাদেরকে আমরা দেখাবো। চলো আর একটুখানি বাকি আছে, আর একটুখানি কষ্ট মষ্ট করে উঠে যাওয়া যাক। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখন কিন্তু প্রথমে আমরা চলে এসেছি তুংনাথে, আর এই হচ্ছে তুংনাথের এন্ট্রি গেট। আর এখানে কিন্তু ডালার সব দোকান আছে, এখান থেকে আমরা ডালা কিনে নেবো। এখানে কিন্তু অনেক রকমের ডালা আছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে, অনেক কিছুই এখানে আছে। আর এই হচ্ছে তুংনাথের দিকে। তো চলো আগে ডালাটা নিয়ে নিই, তারপরে তুংনাথ দর্শন করব। তো ডালা আমরা নিয়ে নিয়েছি, এখানে 150 টাকা করে ডালা। তো চলো যাই তুংনাথে বাবা দর্শন করে আসি, এবং তোমাদেরকেও দর্শনটা করাই। চলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এখানে কিন্তু আছে জুতো রাখার জায়গা, এখানে আমাদের জুতো ছেড়ে তারপর আমাদের ভেতরে যেতে হবে। আর এখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ ভিউ। আর এই হচ্ছে কিন্তু তুংনাথের এন্ট্রি গেট, এখানে আমরা জুতোটা রাখবো, জুতোটা রেখে নিই। চলো তুংনাথের এন্ট্রি করছি আমরা। আর এই হচ্ছে কিন্তু তুংনাথের মন্দির, অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর লাগছে। বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো উপরে যাই, গিয়ে বাবার দর্শন যদি তোমাদেরকে করাতে পারি সেটাও করাবো। চলো, তুংনাথে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা যাব চন্দ্রশিলা। চন্দ্রশিলা দর্শন তোমাদেরকে করাবো, ঠিক আছে? আর তুংনাথ মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, এই তুংনাথ পুরো মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে। আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, যত যা ফটো বা ভিডিও বাইরে থেকে তোমাদের করতে হবে। অপূর্ব সুন্দর লাগছে। তো এবার যাব আমরা চন্দ্রশিলা। তো চলো যাওয়া যাক চন্দ্রশিলার উদ্দেশ্যে। তো
তুংনাথ দর্শন কিন্তু আমাদের হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, তোমাদেরকেও দেখালাম, এটাও জানিয়ে দিলাম মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমার পিছনে দেখতে পাচ্ছ তুংনাথের গেট। তো এবার যাবো আমরা চন্দ্রশিলার দিকে, আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা পেছন দিকে চলে যাবো চন্দ্রশিলার দিকে। তো চলো যাওয়া যাক চন্দ্রশিলার উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখালাম তুংনাথ, চোপতাতে যে জন্য আসা, এক হচ্ছে তুংনাথ আর এক হচ্ছে চন্দ্রশিলা। তোমাদেরকে প্রথমে দেখালাম আমি তুংনাথ, এবার দেখাবো তোমাদেরকে চন্দ্রশিলা। তবে চন্দ্রশিলার যে রাস্তাটা আছে না, প্রচণ্ড খারাপ আর কাঁচা রাস্তা, মানে এরকম ভালো রাস্তা নয়। সেই উপরে হচ্ছে চন্দ্রশিলা, আর আমি এখন ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটার ভিউটা তোমরা বলো কীরকম। ও সুপার সুপার ভিউ, সুপার ভিউ। একটু তোমাদেরকে এদিকে এসে দেখাই। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার তোমাদেরকে নিচটা দেখো, এই দেখো, ও সত্যি এই হচ্ছে তুঙ্গনাথ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সেই যেতে হবে এখন আমাদের ওপরে, উপরে হচ্ছে চন্দ্রশিলা। চন্দ্রশিলা থেকে পুরো এই এরিয়াটার ভিউটা কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দ্রশিলাতে, ওয়ার্ল্ডের সব থেকে উঁচু শিব মন্দির। এই হচ্ছে চন্দ্রশিলা। তোমাদের আগে দেখালাম তুংনাথ, তুংনাথের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই মুহূর্তে কিন্তু আছি চন্দ্রশিলাতে, দারুণ ভিউ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর ভিউ এখানকার। চলো আগে পুরো ভিউটা একবার তোমরা দেখে নাও। দেখো এদিক দিয়ে শুধু ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে বলার মতন না যে কোন জায়গায় আমরা এসছি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পুরো জায়গাটা। আর রোদটা উঠে আরো বেশি ভালো লাগছে এইখানটায়। এখানে যে এতটা ঠান্ডা, শুধু রোদটার জন্য অতটা মনে হচ্ছে না, ঠান্ডা কিন্তু প্রচণ্ড আছে এখানে। তো এটা কিন্তু একটা বিশাল বড় ড্রিম আমার কমপ্লিট হলো চন্দ্রশিলাতে এসে। এখানে আসার খুব ইচ্ছে ছিল আমার, তো এখানে এসে ফাইনালি ড্রিম কমপ্লিট হলো। তোমরা এরকম করে আমাকে সাপোর্ট করতে থাকো, এর থেকে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যাব এবং তোমাদেরকে আরও ভালো ভালো ভিউ দেখানোর চেষ্টা করব। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নিশা যেতে একটু কষ্ট হচ্ছে, মানে এতটা উঁচুতে কিছু করার নেই। তো কেমন লাগছে? তো এখানকার যে নিচের যে ভিউটা, মানে রাস্তার যেটা ভিউটা, আমরা তো অনেক রাতে বেলা বেরিয়েছিলাম, ভিউটা ভালো করে দেখানো হয়নি। তো এখান থেকে যখন নামবো তখন ভিউটা তোমাদেরকে দেখাবো, যে রাস্তার এখানকার রাস্তাটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে এখানটার ভিউটার আরেকবার মজা নিয়ে নাও, মানে এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আরেকবার ভিউটা দেখে নাও। কেমন লাগলো ভিউটা কিন্তু জানিও আমাকে কমেন্টে। তো চলো এখানে কিছুক্ষণ আমরা স্টে করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু খাবার নিয়ে এসেছি, বিস্কুট নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি, এগুলো খাবো, খেয়ে তারপরে আমরা আবার চোপতার দিকে নামবো। চলো একটু রেস্ট নিয়ে নিই। আর এখানে কিন্তু শুধু আমরা একাই আসিনি, এখানে দেখো এখানে কিন্তু কালু এবং ভোলু দুজনেই কিন্তু এসছে আমাদের সাথে চন্দ্রশিলা দর্শন করতে। এই হচ্ছে ভোলু আর এই হচ্ছে কালু, দারুণ লাগছে এদের, সত্যি অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে, এত সুন্দর, দারুণ। তো এবারে তোমাদের দেখাই এই চন্দ্রশিলার যে মন্দির, সেই মন্দির। এই হচ্ছে চন্দ্রশিলার মন্দির। চলো ভেতর থেকে দেখানোর চেষ্টা করি তোমাদের। এখানে কিন্তু ঘন্টা লাগানো আছে, ঘন্টা বাজিয়ে
এই হচ্ছে কিন্তু চন্দ্রশিলার মন্দির। এই হচ্ছে কিন্তু চন্দ্রশিলার মন্দির। দারুণ লাগছে। এখান থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর। চলো এবার নামা যাক নিচের দিকে। আর এই হচ্ছে কিন্তু চন্দ্রশিলা থেকে নামার রাস্তা। এই দেখো, দেখেছো, খুবই কিন্তু ডেঞ্জারাস রাস্তা, মানে কোনো সাপোর্ট নেই, মাটি আর ছোটো ছোটো পাথর দিয়ে এই রাস্তাটা তৈরি করা। নামাটা প্রচণ্ড রিস্ক। এখান থেকে নামি তারপরে তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি। চন্দ্রশিলা ওঠার রাস্তা দেখতে পাচ্ছ কতটা খাড়াই। এখান থেকে উঠে এই আর সেই মাথায় একদম চূড়াতে চন্দ্রশিলা। ওখান থেকে আমরা নামলাম। এখন নামতে কোনো কষ্ট নেই, কিন্তু উঠতে প্রচণ্ড কষ্ট হয়। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, এটাই হচ্ছে আর কি কথা, আর কিছুই না। চন্দ্রশিলার রাস্তাটা প্রচণ্ড খারাপ। তুংনাথের রাস্তাটা মোটামুটি ঠিক আছে, তোমরা তুংনাথে আরামসে চলে আসতে পারবে। তবে প্রচণ্ড একটু খাড়াই আছে। চন্দ্রশিলাও নো ডাউট চলে যেতে পারবে, যদি বাবা সঙ্গ দেয় অবশ্যই যেতে পারবে। আর যাওয়ার জন্য কিন্তু ধৈর্য, শক্তি আর বাবার নাম জপ করতে করতে চন্দ্রশিলা ঠিকই তোমরা পৌঁছে যাবে। তো চলো এখান থেকে নামি, তারপরে নিচের দিকে একটু ভিউটা তোমাদের দেখাবো কীরকম সুন্দর। এখান থেকে ভিউটা দেখো কীরকম লাগছে, এখান থেকে কীরকম ভিউটা লাগছে সেটা বলো। দারুণ ভিউ সত্যি। এখানে এসে মন শান্তি হয়ে গেল পুরো। আমি যত টাকা আমার এখন পর্যন্ত খরচা হয়েছে পুরো টাকা আমার উসুল এই ভিউটা দেখার পর। চলো যাওয়া যাক নিচের দিকে। তো তোমরা যারা তুংনাথ ট্রেক করতে পারবে না তাদের জন্যে এখানে খুব একটা ভালো সুবিধা আছে। ঘোড়া আছে, পালকি আছে। ঘোড়া হচ্ছে তুংনাথ আপ ডাউন 1300 টাকা, আর যদি এই শুধু যাও তার জন্য 900 টাকা। আর 80 কেজির ওপরে যদি হয় তাহলে কিন্তু 500 টাকা বা 300 টাকা হতে পারে। আর চন্দ্রশিলার জন্যে যদি তোমরা তুংনাথে ঘোড়া রেখে যদি চন্দ্রশিলা দর্শন করতে যাও তার জন্য কিন্তু ঘোড়াকে এক্সট্রা 100 টাকা দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু রেড চার্ট। আর তুংনাথ কিন্তু এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এটা দেখতে পাচ্ছ স্টার্টিং পয়েন্ট। তুংনাথ এখান থেকে 4 কিলোমিটার। আর চন্দ্রশিলা যদি যাও, চন্দ্রশিলা কিন্তু পুরোপুরি 6 কিলোমিটার। এই হচ্ছে কিন্তু এখানকার রেড চার্ট। এখান থেকে তোমরা ঘোড়া নিয়ে যেতে পারো। এখানে ঘোড়ার রেটটা অবশ্য কম, ভালো এটা। তো চলে আসলাম আমরা কেদারনাথ, তুংনাথ, চন্দ্রশিলা দর্শন করে। এবার চলে যাব ঋষিকেশে আমাদের রাফটিং আছে, রাফটিং করব। এখন 10-5 মিনিট হোটেলে একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে। তো তোমাদের তুংনাথের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।